ওয়েলকাম বন্ধুরা, সুস্মিতা স্পাইস অফ লাইফে। আজকে আমি বানাবো ভাজা মশলা, যেটা আমি সমস্ত তরকারিতে ব্যবহার করে থাকি। তো দেখো কিভাবে বানাচ্ছি, দেখে নাও। একটু আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, একটু গোটা মৌরি নিয়ে নিয়েছি, একটু গোটা জিরে, আর নিয়েছি গোটা ধনে। এবার এগুলো হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তারপর যখন ওটা লাল লাল করে হালকা গন্ধ ছাড়তে শুরু করে দেবে, তখন ওটাকে অন্য একটা পাত্রে রেখে ওটা ঠান্ডা করতে দেবো। তারপর সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। ততক্ষণ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর যারা এখনো করোনি তারা তো অবশ্যই করো, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক তো করোই, আর অনেক অনেক শেয়ার করো। এবার দেখো এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দেওয়া হয়েছে। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করা হবে, আগেই বলেছি। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো তোমরা এটা একটা কৌটোতে ভরে স্টোর করে রাখতে পারো। এটা সমস্ত কিছুতে ব্যবহার করা যাবে, যেমন ঘুগনি, একটু কুমড়ো আলুর তরকারি, একটু নিরামিষ তরকারি, একটু মাটন। আমি এগুলোতে ব্যবহার করি, তোমরাও ব্যবহার করে দেখো কেমন লাগে, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা।